আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। প্রিয় ভাই ও বন্ধুগণ, যারা আমাদের সাথে রয়েছেন দূরে অথবা কাছে, দেশে অথবা প্রবাসী, আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি সালাম সম্পর্কে দুই একটি কথা বলবো, সালামের আদব কায়দা সম্পর্কে দুই একটি কথা বলবো। অনেক সময় দেখা যায় অনেকে বলে থাকে অমুকে আমাকে সালাম দিল না, এই লোকটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে কিন্তু কোনো সালাম দিল না কেন? প্রিয় ভাই ও বন্ধুগণ, কে কাকে সালাম দেবে? আসুন আমরা হাদিসে পাক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কে কাকে সালাম দেবে কি শিক্ষা দিয়ে গেছেন একটু হাদিস শরীফ থেকে আমরা জেনে নিই। প্রিয় ভাই ও বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাঝে বর্ণনা করেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আরোহী ব্যক্তি পায়ে হাঁটা ব্যক্তিকে সালাম দিবে। যে ব্যক্তি কোনো বাহনের উপর আরোহণ করে চলে যাচ্ছেন ওই ব্যক্তি পায়ে হাঁটা ব্যক্তিকে সালাম দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, আর পায়ে হাঁটা ব্যক্তি বসে থাকা ব্যক্তিকে সালাম দিবে। পায়ে হেঁটে কেউ কোথাও যাচ্ছে, রাস্তার মধ্যে অথবা পথিমধ্যে কোথাও দেখা যাচ্ছে একজন লোক বসে আছে, তাহলে যে ব্যক্তি পায়ে হেঁটে যাচ্ছে সে বসে থাকা ব্যক্তিকে সালাম দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, অল্প সংখ্যক লোক অধিক সংখ্যক লোককে সালাম দিবে। প্রিয় ভাই ও বন্ধুগণ, কোথাও অধিক সংখ্যক লোক জড়ো হয়ে দাঁড়িয়ে আছে অথবা বসে আছে, আর দুই তিনজন লোক অথবা অল্প কয়েকজন লোক পাশে দিয়ে যাচ্ছে, অল্প লোকেরা বেশি লোককে সালাম দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলে গেছেন। প্রিয় ভাই ও বন্ধুগণ, হাদিসটি বুখারী মুসলিমের মধ্যে আছে। তাই আসুন আমরা সালাম দিতে শিখি এবং সালামের প্রচলন ঘটাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমার উম্মতেরা তোমরা সালামের প্রচলন ঘটাও। হাদিস শরীফের মধ্যে আরও রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লোকদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর নিকটবর্তী সেই ব্যক্তি যে ব্যক্তি আগে লোকজনকে সালাম দেয়। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আগে লোকজনকে সালাম দেয় সে আল্লাহ পাকের নিকট সবচেয়ে বেশি নিকটবর্তী। প্রিয় ভাই ও বন্ধুগণ, তাহলে আসুন আর দেরি কেন, আমরা সবাই চেষ্টা করব আগে আগে সালাম দেওয়ার জন্য। কে কার আগে সালাম দিতে পারি প্রতিযোগিতামূলক সালাম দেওয়ার দরকার। প্রিয় ভাই ও বন্ধুগণ, তাহলে আসুন, সালামের মধ্যে রয়েছে শান্তি। সালাম একটি দোয়া, যে যাকে সালাম দিবে সে তার জন্য শান্তির দোয়া করলেন, সেও যদি সালামের উত্তর দেয় সেও আপনার জন্য শান্তির দোয়া করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সালামের প্রচলন ঘটানোর তৌফিক দান করুন। আমিন।